রংপুরের পীরগঞ্জে উজানের ঢল আর বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ বোরো ক্ষেত। ডুবে থাকা ফসল বাঁচাতে নৌকা চালিয়ে আধ পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে বাড়ছে খরচ, কমছে বিঘা প্রতি ফলন। চাষিদের অভিযোগ, উপজেলার বড়বিলার স্লুইস গেট বন্ধ থাকায় ক্ষেত থেকে নামছে না পানি। পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ও মদনখালী ইউনিয়নের বড়দহ এলাকা। কিছুদিন আগেও বিস্তীর্ণ এ মাঠ জুড়ে সবুজ সোনালী বোরো ধান থাকলেও এখন তা পানির নিচে। হঠাৎ উজান থেকে নেমে আসা ঢল আর একদিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে একরের পর একর জমি। এতে ক্ষতির মুখে পড়েছেন শতাধিক কৃষক। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে নৌকার সাহায্যে ডুবে থাকা কাঁচা পাকা ধান কাটছেন চাষিরা। আবার কাদা পানিতে পড়ে নষ্ট হয়েছে অনেকের ফসল। ক্ষতির পরিমাণ কমাতে দ্রুত পীরগঞ্জ সদরের বড়বিল্লা স্লুইস গেট খুলে দেওয়ার দাবি বোরো চাষিদের। এখন তো গোড়ার পাতা কাঁচা ধান, এখন আকাশ খারাপ, সুইচ গেট বন্ধ, এখন কাঁচা ধান কাটবে না। খাবার পাওয়া যাবে না, কি করবেন? কাঁচায় তুলছি। দুই একদিন পর এই ধানগুলো পাওয়া যাবে না, পানি বাড়তেছে, কিন্তু হলো যদি পানি ওখানে সুইচ গেট না খোলে আর এই ধানগুলো পাওয়া যাবে না, শোক ডুবে যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। সরজমিনে পরিদর্শন করি, সেটা পরিদর্শন করে তাদের কৃষকদের আশ্বস্ত করছি যে নির্বিঘ্নে যেন তারা বোরোর যে ধানটা রয়েছে সেটা তুলতে পারে। এই জন্য আমরা এটাও ব্যবস্থা নিচ্ছি এবং পরবর্তীতে যে সরকারি প্রণোদনা বা আছে আমরা কৃষকদের পাশে দাঁড়াবো। দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও ফসল নষ্টের শঙ্কা কৃষকদের। সুলাইমান কবির, RTV।